প্রিয় বন্ধুরা, আইআরসিটিসি অফিসিয়ালি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে এবং বেটা ভার্সন লঞ্চ করেছে। এবার থেকে আপনি যে কোনো রুটের টিকিট কিন্তু খুব সহজেই আপনি বুকিং করতে পারবেন। তো এই নতুন নিয়মের মাধ্যমে আপনি কিভাবে এই ওয়েবসাইট থেকে, এই বেটা ভার্সন থেকে আপনি টিকিট বুক করবেন এবং ওয়েবসাইটটা কেমন, আজকে আমি সম্পূর্ণ লাইভ বুকিং করে আমরা দেখিয়ে দেবো। আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা যখন বুকিং বানাতাম, সেখানে কিন্তু যখন ট্রেন সার্চ করতাম তখন স্লিপারে আলাদা ক্লিক করতে হতো, বা এসির জন্য আলাদা ক্লিক করতে হতো, থার্ড এসির জন্য, সেকেন্ড এসির জন্য, ফার্স্ট এসির জন্য আলাদা আলাদা ক্লিক করে আমাদেরকে অ্যাবিলিটি মানে কতগুলো সিট রয়েছে সেটা চেক করতে হতো। কিন্তু এখন যে বেটা ভার্সন লঞ্চ করেছে, মানে আইআরসিটিসি যে অফিসিয়ালি বেটা ভার্সন লঞ্চ করেছে, এখানে কিন্তু আপনি এক ক্লিকেই আপনি কতগুলো সিট স্লিপারে রয়েছে, কতগুলো সিট থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসিতে রয়েছে, সব কিছু আপনি এক ক্লিকে দেখতে পারবেন। এবং এখানে টিকিট বুকিংয়ের সময় আপনাকে কোনো রকম ক্যাপচাও ফিল করতে হবে না, এবং আপনি কিন্তু টিকিটের যে পেমেন্ট, বুকিংয়ের যে লাস্ট পেমেন্ট অপশন রয়েছে, সেই পেমেন্ট অপশনে কিন্তু ওয়ালেট সিস্টেম করে দিয়েছে এবং পেমেন্ট সিস্টেমও কিন্তু অনেক ইজি এবং সহজ হয়ে গেছে। তো আপনি এই সহজ পদ্ধতিতে এবং বেটা ভার্সন থেকে কীভাবে বুকিং বানাবেন, চলুন আমি লাইভ একটা বুকিং বানিয়ে আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট আপনি কোথায় যাবেন? গুগলে যাবেন, চাই মোবাইল থেকে চাই কম্পিউটার থেকে। গুগলে আপনি এখানে জাস্ট সার্চ করবেন আইআরসিটিসি। আমি সার্চ করে নিলাম এবং প্রথমে যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন, এই প্রথমে যে লিঙ্কটি এসেছে এই লিঙ্কটিতে আমাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। এই লিঙ্কটি কিন্তু পুরানো সেই একই ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে, কিন্তু বর্তমানে যে নিউ বেটা ভার্সন ওপেন হয়েছে সে তার জন্য কোথায় যাবেন? আর এই ওয়েবসাইটে যদি আপনি হিন্দিতে ওপেন করতে চান তাহলে হিন্দি সিলেক্ট করবেন, যদি ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ করতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন, যেটা আপনি কম্প্যাটেবল হবেন। তো আমি যেহেতু ইংলিশে ঠিক আছে, তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। তো বন্ধুরা, এবার আমি কোথায় যাব? এবার যেহেতু আমি নিউ বেটা ভার্সন আমি ইউজ করতে চাইছি, বা নিউ বেটা ভার্সন থেকে আমি টিকিট বুকিং করতে চাইছি, তার জন্য আপনাকে কিন্তু এখানে যে এক্সপ্লোর বেটা নাও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর বেটা নাও, এতে ক্লিক করতে হবে। এখানে কি বলছে? এক্সপ্লোর দ্য বেটা ভার্সন অফ আওয়ার নিউ ওয়েবসাইট অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল সাজেশনস। এক্সপ্লোর বেটা নাও রয়েছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, আমি ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। বেটা ভার্সন যে নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে, আইআরসিটিসির নতুন ওয়েবসাইট বেটা ভার্সন আমার সামনে কিন্তু খুলে গেছে। দেখুন ওয়েবসাইটটা কিন্তু আগের থেকে অনেক দেখতে সুন্দর, এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। বেশি কিছু নেই, তবে যেটুকু আছে আপনার স্মুথ চলবে। এবং এখানে কি রয়েছে? ইউর জার্নি মেড সিম্পল, খুব সহজ বানিয়ে নিন আপনার জার্নিকে। এবং এখানে ফর্ম রয়েছে, ফর্ম থেকে আপনি ট্রেন সার্চ করতে পারবেন, কোন স্টেশন থেকে আপনি যেতে চাইছেন, এবং টুতে আপনি যে স্টেশন পর্যন্ত যেতে চাইছেন সেখানে। তারপর ডেট সিলেক্ট করতে হবে, তারপর আপনার কোয়াটা, জেনারেল যা করবেন। যদি আপনি তৎকাল করতে চান তৎকাল সিলেক্ট করবেন, তৎকাল কিন্তু 24 ঘন্টা আগে বুক করতে হয়, সেক্ষেত্রে আপনার জানা আছে হয়তো। তারপর আপনি সার্চে ক্লিক করবেন এবং পাশে কি রয়েছে? চেক পিএনআর স্ট্যাটাস এবং ট্রেন শিডিউল। তো চেক পিএনআর স্ট্যাটাস, এখান থেকে আপনি ট্রেনের টিকিটের আপনি পিএনআর স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো আমি যেহেতু আজকে লাইভ আপনাদের এই ওয়েবসাইটটা ইউজ করে দেখাবো, মানে লাইভ বুকিং করে দেখাবো, তো চলুন আমি জাস্ট প্রথমে কি করব, তার জন্য আমাকে এই ওয়েবসাইট ইউজ করার জন্য বা বুকিং বানানোর জন্য আপনাকে কিন্তু প্রথমে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম এবং এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন? নিচে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এখানে আপনাকে ক্লিক করে আপনাকে কিন্তু সাইন আপ বা রেজিস্টার করে নিতে হবে, বুঝতে পারলেন? তো আপনাকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করাই আছে, আমি সেই ক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি। প্রথমে আমি ইউজার নেম মারবো, তারপর পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসে দেওয়ার পর আমি জাস্ট লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু ওয়েবসাইট লগ ইন হয়ে গেল। এখানে দেখুন আমার সামনে লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রোফাইল, ট্রানজ্যাকশন সমস্ত কিছু শো করছে। তো এইবার আমি যেহেতু লাইভ বুকিং করে দেখাবো, তো ফর্মে ক্লিক করব। ফর্ম আমি হাওড়া থেকে সার্চ করতে চাইছি, এবং আমি কতদূর পর্যন্ত যেতে চাইছি। তো আমি দীঘা সার্চ করছি, আমি দীঘাতে বুক করব। তো আমি দীঘা সার্চ করলাম এবং কবে যেতে চাইছি, জার্নি ডেট, আমার ডেটটা কবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমি সেপ্টেম্বরের 15 তারিখ সিলেক্ট করলাম, এবং এখানে কোয়াটা রয়েছে, এটা জেনারেল সিলেক্ট করব। ওকে, জেনারেল সিলেক্ট করছি এবং আমি সার্চ ট্রেনে ক্লিক করব। সার্চ ট্রেনে ক্লিক করার পর আমার সামনে ওই দিন দীঘায় যাওয়ার জন্য যতগুলো ট্রেন আছে আমার সামনে চলে এসেছে, এবং আমি এখানে যে চেক অ্যাভেলেবিলিটি রয়েছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সামনে যতগুলো সিট খালি রয়েছে, চাই সে 2S হোক, স্লিপার হোক, আপনার এসি সিসি হোক, এসি 3E হোক, থার্ড এসি হোক, যেটাতে আপনার কমফোর্টেবল মনে হবে, যেটাতে আপনি বুক করবেন সেটাতে আপনি বুক করতে পারবেন। এখানে সবগুলোতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 2S কত রয়েছে? 313টি সিট, এবং স্লিপার রয়েছে 51টা সিট, সিসিতে রয়েছে 31টা সিট,
তারপর ইকোনমি মানে থার্ড এসি ইকোনমিতে রয়েছে আপনার 71টা সিট এবং থার্ড এসিতে রয়েছে 32টা সিট। আপনি যেটা বুক করতে চাইবেন এই বুক যেটা রয়েছে বুক রয়েছে, এখানে ক্লিক করলে তারপর আপনি প্রসেসে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো, আপনি এখানে ক্লিক করে বুক করতে পারবেন। তো তারপর নিচেরটা দেখি, নিচেরটা কখন সিট রয়েছে এটা দেখে নিই আমি। কান্দারিতেও রয়েছে সেম একই জিনিস, 2এসেও রয়েছে 329টা, তারপর স্লিপারে 61টা, সিসিতে রয়েছে 45টা, ইকোনমি থার্ড এসিতে রয়েছে 79 এবং থার্ড এসিতে রয়েছে 34টা সিট। আমি যেটাতে বুক করতে চাইবো আমি সেটাতে ক্লিক করব। তো আমি জাস্ট বুকিং বানানোর জন্য মানে আপনাদের দেখানোর জন্য আমি বুকিং করছি। তো আমি স্লিপারে বুক করছি, এখানে আমি এই ট্রেনটা যেটা রয়েছে সকাল 6:45, আমি সকাল 6:45 আমি পৌঁছাতে পারবো না। তো আমি এইটাতে হাওড়া থেকে বেলা 3টের সময় আছে এবং সন্ধ্যের সময় দীঘাতে পৌঁছে দেবে, তো আমি এটা বুক করে নেব। তো আমি স্লিপারে, এখানে যে স্লিপারে বুক রয়েছে এখানে আমি ক্লিক করব, স্লিপার, এই যে স্লিপার, আমি এই বুকে ক্লিক করব। তো আমি একটু জুম করে নিই, এটা আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি এখানে বুকে ক্লিক করছি, স্লিপারে বুকে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে। যদি আপনার অলরেডি এক্সিস্টিং প্যাসেঞ্জার মানে আপনার অলরেডি সিলেক্ট করা থাকে মানে সেভ করা থাকে, তাহলে কিন্তু এখানে থেকে আপনি ক্লিক করতে পারবেন। দেখুন আমার নাম কিন্তু অলরেডি সিলেক্ট মানে সেভ হয়ে আছে, জসিম বিশ্বাস এত এজ, এটা জাস্ট আমি নর্মালি একটা সেভ করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর যদি আপনারা সেভ না থাকে তাহলে অ্যাড নিউ যে প্যাসেঞ্জার রয়েছে, নিউ প্যাসেঞ্জারে ক্লিক করে এখানে আপনার গভর্নমেন্ট আইডি অনুযায়ী এখানে ফুল নেম, এজ, জেন্ডার, তারপর যা যা চাইবে এখানে প্রেফারেন্স, আপনি সিট লোয়ার, মিডল, আপার, সাইড আপার যেটা চুজ করতে চাইবেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তারপর আপনি অ্যাডে ক্লিক করবেন, জাস্ট অ্যাড হয়ে যাবে। ওকে, বুঝতে পারলেন? তারপর কি করবেন, আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার যেহেতু অলরেডি সেভ রয়েছে তো আমি জসিম বিশ্বাসে এটা ক্লিক করলাম এবং অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমার কিন্তু প্যাসেঞ্জার একটা অ্যাড হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর আমি কি করব, এখানে আপনার ইমেল, ফোন নম্বর রয়েছে এবং অল্টারনেট একটা ফোন নম্বরও কিন্তু আপনি এখানে বসাতে পারেন। তো আমি অল্টারনেট একটা ফোন নম্বরও আমি এখানে বসে দিলাম এবং আমি নিচে আসব। নিচে এখানে বলছে কি বুক অনলি কনফার্ম বার্থ আর অ্যালাউটেড না অটো, আমি এখানে জাস্ট কনসিডার অটো সিলেক্ট করলাম। তারপর আমি এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স সিলেক্ট করে রাখলাম। তো আমি এখানে ক্যালকুলেটর ফেয়ারতে ক্লিক করলাম, ক্যালকুলেটর ফেয়ারে ক্লিক করে এখানে সার্ভার একটু হালকা ডিস্টার্ব আছে, কোনো প্রবলেম নেই। আমি কি করব, পাশে যে কন্টিনিউ টু পেমেন্ট রয়েছে 198 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, এই কন্টিনিউ টু পেতে আমি ক্লিক করব। আর একটা কথা হচ্ছে এখানে দেখুন, এখানে হচ্ছে আপনি পেমেন্টটা কি মেথডে করবেন, ইউপিআই মেথডে না ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, সিসি যেটা রয়েছে। তো ইউপিআই সিলেক্ট করলে আপনাকে নিচের থেকে সিলেক্ট করতে হবে এবং যদি আপনি ওয়ালেট বা আপনি ইউপিআই থেকে ওয়ালেট বা ডেবিট কার্ড থেকে যদি মারতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি ধরুন আপনার ওয়ালেটে অলরেডি টাকা রয়েছে, ব্যালেন্স রয়েছে, সেই ক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু নেট ব্যাঙ্কিং বা ওয়ালেট থেকে টাকা কাটাতে চাইছি, তো আমি কি করবো, প্রথমে এটা সিলেক্ট করে নেবো। প্রথমটা সিলেক্ট করার পর আমি কি করব, এখানে কন্টিনিউ টু পে করব এবং আমার কিন্তু এখানে কি বলছে 210 টাকা আমার আমাকে অ্যাড করতে হবে, 210 টাকা মানে পে করতে হবে। এখানে 198 টাকা এবং কনভেনিয়েন্স চার্জ হিসাবে আপনার এক্সট্রা 12 টাকা কাটছে, সেটা আপনাকে পে করতে হবে টোটালি। আর আপনার যদি ওয়ালেটে টাকা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো আপনার ওয়ালেটে ব্যালেন্স রয়েছে। আমার কিন্তু এখানে ওয়ালেটে ব্যালেন্স নেই বলে এখানে দিচ্ছে ইনফিসিয়েন্ট আপনার ওয়ালেটে ব্যালেন্স, মানে আপনার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স নেই। তো আমি উপরেটা সিলেক্ট করলাম, উপরেটা সিলেক্ট করে আমি ফোনপে সিলেক্ট করছি। ফোনপে সিলেক্ট করার পর আমি কি করব, এখানে আমি পে অ্যান্ড বুকে ক্লিক করব। পে অ্যান্ড বুকে ক্লিক করার পর আমার সামনে আমার কিউআর বা ফোনপে ডিটেলস চলে আসবে এবং এখানে কিন্তু কিউআর অপশন চলে এসেছে। এইবার আমি এই কিউআরে কিন্তু আমি পেমেন্ট করে দেবো। তো আমি ফোনপে থেকে আমি পে করে দিচ্ছি, পে করে দেওয়ার পর আমি এটা সাবমিট করে দিলাম এবং পেমেন্ট কিন্তু আমার সাকসেসফুল দেখতে পাচ্ছেন, আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা অটোমেটিকলি কিন্তু আইআরসিটিসিতে আবার ব্যাক চলে যাবে বেটা ভার্সনে। এখানে দেখুন ক্যাপচা ফিলিংয়ের কোনো রকম ঝঞ্ঝাট, কোনো রকম প্রবলেম নেই। এখানে দেখুন টিকিট বুকড এবং পিএনআরও জেনারেট হয়ে গেছে এবং স্ক্যানও দিয়ে দিয়েছে, মানে টিকিটের মেন টিকিটের যে স্ক্যানারটা হয় সেটা, এটা কিন্তু বারকোডটা দিয়েছে, এটা টিকিটের। ওকে, দেখুন আমার কিন্তু পিএনআর জেনারেট হয়ে গেছে এবং আপনি কিন্তু ইমেলেও একটা পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে একটা প্রিন্টও করে নিতে পারবেন। এখানে যে প্রিন্ট রয়েছে এই প্রিন্ট অপশনে মেরে আপনি কিন্তু এখান থেকে একটা প্রিন্ট করে নিতে পারবেন বা আপনি পিডিএফে সেভ করে নিতে পারবেন। বুঝলেন? তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে একদম সহজ পদ্ধতিতে খুব ইজি, কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো রকম প্রবলেম নেই। আপনি জাস্ট আপনার আগে থেকে প্যাসেঞ্জার সিলেক্ট করে রাখুন এবং ওয়ালেটে যদি টাকা রাখতে চান, ব্যালেন্স রাখবেন, তাহলে খুব সহজভাবে আপনি টিকিট করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো রকম ক্যাপচা ফিলিংও দিতে হচ্ছে না। সব থেকে ভালো কথা এটা যে আপনাকে কোনো ক্যাপচা ফিলিং করতে হচ্ছে না। যারা তৎকাল বুকিং করেন বা তৎকাল করতে সমস্যা হয় তারা কিন্তু এই ওয়েবসাইট মানে বেটা ভার্সন
থেকে তৎকাল বুকিং করতে কিন্তু আপনার খুব ইজি হবে। এবং এখানে কিন্তু আমার কত নম্বর বগিতে আমার টিকিট হলো S1, কত নম্বর সিট হয়েছে 60 লোয়ার বার্থ আমার টিকিটে কিন্তু সিট দিয়ে দিয়েছে এবং S1 এবং লোয়ার বার্থ সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই ওয়েবসাইটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা এই ওয়েবসাইট ইউজ করে কেমন বুঝছেন এবং আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।